দীর্ঘদিন ধরে তোমাদের স্কুল বন্ধ আছে করোনা ভাইরাসের জন্য। এখন কবে খুলবে এখন কোনো ঠিক নেই। কাজেই বাড়িতে তো নিশ্চয়ই তোমরা পড়ছো, তাছাড়াও স্কুলে পড়াটা একটা গুরুত্ব যথেষ্ট আছে। সেই জন্য আমরা অনলাইনে পড়াবার ব্যবস্থা করেছি। আজকে আমি তোমাদের বিজ্ঞানের একটা চ্যাপ্টার পড়াচ্ছি, সেটা তোমরা মন দিয়ে পড়ো। বাড়িতে ভালো করে প্রথমে রিডিং করবে, রিডিং পড়ার পর আমি বুঝাচ্ছি সেটা ভালো করে শুনবে, বুঝে নিয়ে যে পিছনে যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে দেখে পড়বে এবং প্রশ্নগুলোকে মুখস্থ করবে। মুখস্থ করার পর এটাকে বইটাকে বন্ধ করে দেবে। বইটাকে বন্ধ করে দেওয়ার পর সেটা খাতাতে লিখবে। লেখার পর আবার বইটা খুলে ওইটা মেলাবে। এবার যখন এটা খাতাতে লিখবে তখন কিন্তু কখনোই বই দেখুন। তারপরে স্কুল খোলার পর আমি খাতাগুলোকে চেক করবো যে তোমরা কিরকম লিখলে। আর একটা তোমাদের মনে একটা প্রশ্ন জাগে, আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হলো না, কি হবে না হবে, একটা স্বভাবতই একটা চিন্তা ভাবনা হয়, প্রতিটি অভিভাবকেরও হয় এবং বাচ্চাদেরও হয়। এই নিয়ে চিন্তা করো না, স্কুল খুলুক। স্কুল খোলার পর কিভাবে পরীক্ষা হবে, কিভাবে কত নম্বরের পরীক্ষা হবে, সেসব আমরা ব্যবস্থা করব। এখন আমি আজকে তোমাদের সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি আর চৌম্বক শক্তি সম্বন্ধে পড়াবো। এগুলো তোমরা আগে ক্লাস 4-এ এগুলো বিদ্যুৎ শক্তি, চৌম্বক সম্বন্ধে কিছুটা, সৌর সম্বন্ধে তোমরা জানোই ভালো করে। এগুলো কিছুটা তোমাদের ধারণা আছে, তবুও আমি আর একটু বিস্তারিতভাবে তোমাদের এখানে যেহেতু বই আছে আমি একটু বলছি, সেটা মন দিয়ে শোনো। প্রথম কথা যে সৌর মানে হচ্ছে কি সূর্য। এখন সূর্যের শক্তি আমরা জানি যে পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এই সূর্য যদি না থাকতো তাহলে চারিদিকে বরফে বরফ। এমনিতেই আপনারা লক্ষ্য করে দেখি বা তোমরাও দেখবে, যদি কয়েকদিন সূর্য না ওঠে তাহলে কি হয়, চারিদিকে পোকা কিলবিল করে, কাদা প্যাচ প্যাচ করে, একটা কি রকম একটা জামা কাপড় শুকাতে চায় না, জামা কাপড়ে নানা ধরনের গন্ধ ওঠে, নানা রকম একটা কেমন একটা কি রকম মনে হয়। আবার রোদ উঠলে দেখো কত সুন্দর, কত ভালো লাগে। তাহলে এই যে এখন তোমার আজকে হচ্ছে কত, 14 তারিখ। 14 তারিখ আমি এই সময় তোমাদের ক্লাস নিচ্ছি। এখন খানিক রোদ উঠেছে, যদিও পুরোপুরি বর্ষাকাল, তবুও খানিক রোদ উঠেছে। তা রোদে এখন আমাদের যে আলো, আমরা আলো পাচ্ছি, প্লাস চারিদিকে আলোয় ভরে গেছে এবং সূর্যের তাপও কিছুটা পাচ্ছি, মাঝে মাঝে আবার মেঘ পড়ছে। এইটা পুরোপুরি সূর্য। আবার দেখবে রাত্রেবেলায় যখন সূর্য ডুবে গেল সব অন্ধকার হয়ে গেল। মানে এখন আমরা যে শক্তিটা আমরা গ্রহণ করছি সেটা পুরোপুরি সৌরশক্তি। বিশেষ করে গাছ, তোমরা জানো যে গাছ সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। সূর্যের আলো ছাড়া গাছ কখনো খাদ্য তৈরি করতে পারবে না এবং সেই গাছ খাদ্য তৈরি করে তার শরীরে জমা করে রাখে, স্থৈতিক শক্তি রূপে এটা জমা করে রাখে। এই শক্তি বিভিন্ন উপায়ে খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে আসে, প্রাণীর শরীরে যায়, বিভিন্ন জীবজন্তুর শরীরে যায়। তারপরে তোমার যত কীট পতঙ্গ যত কিছু আছে সবই কিন্তু এই সৌরশক্তি। আর কোনো শক্তি নাই পৃথিবীতে, দ্বিতীয় কোনো শক্তি নাই যে শক্তি আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। এবার বলি যেটা দেখো, এটা তোমরা সবাই জানো যে সূর্য হচ্ছে মূল
আলো এবং শক্তির উৎস। বর্তমানে বিভিন্ন দেশ চেষ্টা করছে যে এই শক্তিকে, এই সূর্যের এই শক্তিকে কাজে লাগিয়ে বা এই আলোকে কাজে লাগিয়ে তোমার কিভাবে কিছু একটা করা যায়। তাহলে জিনিসটা এইরকম যে এখন আমরা প্রায় শুনি যে সোলার সিস্টেম, মানে সৌর কোষকে কাজে লাগিয়ে তোমার কি বলে প্লেট ফিট করে সেখানে সূর্যের আলো এসে পড়ছে এবং কোষগুলোকে জাগ্রত করে লাইট জ্বলছে, জল গরম হচ্ছে, কাপড় জামা শুকাচ্ছে, নানা রকম জিনিস এইরকম চেষ্টা হচ্ছে যাতে সূর্যের আলো থেকে সূর্যের শক্তি থেকে, সৌর কোষ থেকে এই বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এখনো পুরোপুরি সাকসেসফুল হওয়া যায়নি, তবু বহু অংশে আজকে আমাদের অনেক উন্নতি হয়েছে। পৃথিবীতে 1 নম্বর হচ্ছে চীন, যারা এই সৌর কোষকে কাজে লাগিয়ে ব্যাপক উন্নতি করেছে, আর আমরা আছি 7 নম্বর স্থানে। আমাদের উপরে আরো অনেক দেশ আছে যারা উন্নত হয়েছে এই ব্যাপারে, তারপরে আমরা আছি 7 নম্বরে। যেমন তোমাদেরকে আমি বলি, এই খুব শীঘ্রই আমাদের মল্লারপুর ধরণীদেবন হাই স্কুল এবং জামালপুর হাই স্কুল, এই দুটোতে বিশাল তোমার গোটা ছাদ জুড়ে ওই রকম প্লেট ফিট করেছে সৌর কোষের। হ্যাঁ, সেইখান থেকে তোমার লাইট পাঠাবে গ্রামে গ্রামে। এখন ওটাকে স্টার্ট করেনি, কি কারণে হয়নি স্টার্ট সেটা বলতে পারবো না, যা খুব শীঘ্রই ওটা স্টার্ট হবে। আর একটা বলি তোমাকে, পুরুলিয়া জয়চন্ডী পাহাড়, যেটা পর্যটক কেন্দ্র, যেখানে বহু লোক তোমার যায়, সেই পাহাড় দেখতে যায়, খুব সুন্দর মনোরম দৃশ্য জয়চন্ডী পাহাড়, এবং তার নিচে আশেপাশে যে আদিবাসীদের গ্রাম আছে সেই সব গ্রামের পুরো লাইটটাই কিন্তু ওই সৌর লাইট। তারপরে তোমার সুন্দরবন অঞ্চলে, আমাদের এখানে সুন্দরবন অঞ্চলে ব্যাপক তোমার এই লাইট তোমার সৌর শক্তির সাহায্যে লাইট জ্বালানো হচ্ছে। তারপর আর একটা জিনিস মল্লারপুর বাজারে এখনো 2-1টা জলে, তার বেশিরভাগই সব খারাপ হয়ে গেছে। একটা বায়না মোড়ে, একটা আমাদের ওই মাথায়, একটা ওই 4 মাথায়, এরকম ভাবে একটা করে পঞ্চায়েত থেকে প্লেট লাগিয়ে একটা করে লাইট সারা রাতই জ্বলতো। এখন অবশ্য ইলেকট্রিক লাইট লাগিয়ে দিচ্ছে বড় বড়, সেই জন্য ওই লাইটগুলোর আর কোনো গুরুত্ব এখন আর নাই। সেগুলো এখন তোমার বোধহয় খারাপ হয়ে গেছে, আর কেউ এই ব্যবহার করে না, বুঝলে তো। যাই হোক, এই হচ্ছে সৌরশক্তি। কয়েকদিন পর দেখবে যে এই যে আমরা যে তোমার হিটার জ্বালাচ্ছি, তারপরে বিভিন্ন কুকার চালাচ্ছি, এইগুলো সব কিন্তু এই সৌরশক্তি সাহায্যেই এইগুলো হয়তো আমরা জ্বালাবো। আর সরকার চাইছে যে এখন আমাদের যে বিদ্যুৎ শক্তি, এই বিদ্যুৎ শক্তিটা তো এইটা তো তোমার কি, এইটা খনিজ পদার্থ থেকে এই শক্তি তৈরি হচ্ছে বেশিরভাগটাই। তো একদিন তো এগুলো শেষ হয়ে যাবে, সেই জন্য উৎসাহ যোগাচ্ছে যাতে তোমার এই জিনিসটা সৌর কোষকে কাজে লাগিয়ে ব্যাপক হারে তোমার বিদ্যুৎ উৎপন্ন করা। এটা গেল তাহলে বিদ্যুৎ শক্তি। এখন তোমরা জানো যে বর্তমান আধুনিক যুগ, আর পুরনো যুগ নাই। আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া এক পাও তুমি নড়তে পারো না, সবইতেই বিদ্যুৎ। তোমরা দেখো তোমার বাড়িতে ফ্যান থেকে আরম্ভ করে, লাইট থেকে আরম্ভ করে, মোবাইল চার্জ,
চার্জার, টিভি, যা কিছু সবই কিন্তু এই ইলেকট্রিক মানে বিদ্যুতের সাহায্যে চার্জ হবে এবং বিদ্যুতের সাহায্যে চলবে। তারপরে দোকানে যাও, দোকানে যে কোনো দোকানে যাবে, তোমার সেখানে তোমার ধরো আটা পেশাই করবে, গম, তারপরে তেল পেশাই করবে, ধান পেশাই করবে, মুড়ি ভাজবে, যা কিছু সব ইলেকট্রিক এর সাহায্যে মেশিন চলছে। তার ফলে তোমার এইসব কাজ হচ্ছে। আজকে যে ট্রেন চলছে, তোমরা দেখনি, আগে মল্লাপুরে তখন বিদ্যুৎ ইঞ্জিন তো ছিল না, তখন ছিল স্টিম ইঞ্জিন, মানে কয়লার সাহায্যে ইঞ্জিন চলতো, আমরা চেপেছি এই ক বছর আগে। তারপরে সেই থেকে তুলে দিয়ে হলো ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের খরচ খুব বেশি, আর ডিজেল তো আমাদের ভারতবর্ষে তৈরি হয় না, উৎপন্ন হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয়, খরচ অনেক বেশি। সেই জন্য সরকার কি করলো, আস্তে আস্তে তুলে দিয়ে এখন বিদ্যুৎ শক্তি সাহায্যে ট্রেন চালাচ্ছে। এবং তোমার কলকাতায় যদি অনেকেই গেছো, কলকাতায় দেখবে ট্রাম চলছে, সর্বত্রই বিদ্যুতের দরকার। তুমি একটা ডাক্তারের কাছে যাও, এক্স রে করবে, সেখানেও বিদ্যুৎ দরকার। এক্স রে বিদ্যুৎ না হলে তোমার ক্যামেরা অন হবে না, এই নানা রকম ব্যাপার। এবারে বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে? বিদ্যুৎ তৈরি হয় প্রথমত যে খনিজ দ্রব্য দিয়ে। খনিজ দ্রব্য হচ্ছে কি? কয়লা। মূল হচ্ছে কয়লা। কয়লাকে কি বলে? জীবাশ্ম জ্বালানি। তোমরা জানো যে কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে, আমি ক্লাস 4-এ তোমাদেরকে বলেছিলাম, আর আমি এটা নতুন ভাবে কিছু বলছি না। এই কয়লা উঠিয়ে সেই কয়লাকে তোমার পুড়িয়ে সেখানে জল তোমার ফুটিয়ে সেটা বাষ্প করে, সেই বাষ্প টারবাইন বলে একটা পাখা থাকে, সেই পাখাটাকে ঘোরাচ্ছে। পাখাটা ঘোরাবার ফলে সেই জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করছে। সেই বিদ্যুৎ আমাদের তারে তারে, ঘরে ঘরে বা কারখানার সমস্ত জায়গাতে এই বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। তাহলে আমাদের পৃথিবীতে বেশিরভাগ ধরো তোমার 80% তোমার কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। একে বলে তাপ বিদ্যুৎ। আমাদের বীরভূমে তাপ বিদ্যুৎ কোথায় আছে? বক্রেশ্বর থার্মাল পাওয়ার, বলে তো। বক্রেশ্বর থার্মাল পাওয়ার মানে এটা হচ্ছে শিউরি থেকে যেতে হবে, দুর্গাপুর যাবার রাস্তায় দুবরাজপুর যেতে তোমার চিনপাই বলে একটা জায়গা আছে, সেইখানে থার্মাল পাওয়ার তৈরি হয়েছে। সেইখানে এই তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। তারপরে এইখানে আমাদের মুর্শিদাবাদ জেলায় তৈরি হয়েছে সাগরদিঘিতে মণিগ্রাম বলে একটা জায়গা আছে, সেইখানে। তারপরে তোমার তো ফারাক্কাতে আছে, এইদিকে ব্যান্ডেলে আছে, ওদিকে আছে তোমার পুরুলিয়াতে সাঁওতালডি বলে একটা জায়গা আছে, সেখানে আছে। তারপরে বাঁকুড়াতে মেজিয়াতে আছে। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। আর হচ্ছে কি, আর একটা হচ্ছে তাপবিদ্যুৎ, আর একটা হচ্ছে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ তোমরা ক্লাস 4-এ তোমাদের একটা চ্যাপ্টারই ছিল, আমি পড়িয়েছিলাম। জলবিদ্যুৎ তোমরা জানো যে পাহাড়ের কোলে নদীকে বেঁধে দিয়ে উপর থেকে জল নিচে নামছে, খুব স্পিডে নামছে, টারবাইনকে ঘুরিয়ে তোমার কি করছে, জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করছে। দিয়ে ওই একইভাবে তারে তারে তোমার বিদ্যুৎ চলে যাচ্ছে।
এবার তোমরা শুনলে আশ্চর্য হবে যে ফারাক্কাতে যে বিদ্যুৎ তৈরি হয়, দেখবে আমাদের এখানে হাসপাতাল যেতে দেখবে যে বিরাট তার টাঙানো আছে। এই তারটা কোথায় গেছে জানো তো? উড়িষ্যা অব্দি। ফারাক্কা থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, ওই তারে তারে কয়েক সেকেন্ডের মধ্যে উড়িষ্যা চলে যাচ্ছে বিদ্যুৎ, বুঝলে তো? এইবার তোমাদের বলি, এটা তোমরা বুঝে গেল সবাই। এবার তোমাদের বলে দাও, এই যে বিদ্যুৎ যাচ্ছে, এই যে আমি এখানে সুইচ দিলাম, সঙ্গে সঙ্গে ফ্যান চলতে লাগলো, লাইট জ্বলতে লাগলো। এইটাকে বলে আচ্ছা বিদ্যুৎকে আমি ভালো কথাই বলছি কি, তড়িৎ। তড়িৎ হচ্ছে দু প্রকার। এটা মনে রাখবেন। একটা হচ্ছে চল তড়িৎ, আর 2 নম্বর হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ। চল তড়িৎ কি, স্থির তড়িৎটা কি আমি বলে দিলাম। চল তড়িৎটা হচ্ছে, ধর তোমার ঘরে যে লাইট জ্বলছে, পাখা চলছে, তুমি কি করছো, সুইচ যেই দিচ্ছ, সুইচ দেওয়ার সময় যেখানে বাল্ব আছে, বাল্বটা জ্বলে উঠলো। কি করে জ্বলে উঠলো? তার লাগানো আছে। তার লাগানো আছে, ভিতরে তামার তার কিংবা অ্যালুমিনিয়ামের তার দেওয়া আছে, সেই তারে তারে কারেন্ট চলে গেল, দিয়ে বাল্ব আছে, এই যে বাল্ব, এমনি করে বাল্ব আছে, এই বাল্বের এখানে একে বলে ফিলামেন্ট। এটা তোমরা জানো, পড়েছ। ফিলামেন্ট একটা জড়ানো একটা তার থাকে। এই ফিলামেন্টটা কি হয়, খুব উত্তপ্ত, মানে গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে ওঠে। এইবার এই যে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে যে বিদ্যুৎটা চলে গেল বাল্বে, এইটাই বলছে চল তড়িৎ। মানে ও এক জায়গায় দাঁড়িয়ে থাকলো না, চলে চলে বেড়ালো। ওই যে কোথা বক্রেশ্বর থার্মাল পাওয়ারে তোমার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, বা ওইখানে তোমার ফারাক্কাতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, দিয়ে চলে যাচ্ছে কি বলে উড়িষ্যা, এটা হচ্ছে চল তড়িৎ, বুঝলে তো? আর স্থির তড়িৎ কি, যেখানে বিদ্যুৎ তৈরি হবে ওইখানেই দাঁড়িয়ে থাকবে, অন্য কোথাও যাবে না। স্থির মানে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আর চল মানে চলো। তা স্থির তড়িৎ কিভাবে পাওয়া যাবে? ধরো তুমি চান করলে, চান করার পর চুলটা যখন শুকিয়ে যাওয়ার পর একটা চিরুনি নিও না। প্রথমে কি করলে, কতগুলো একটা কাগজকে টুকরো টুকরো করে এক জায়গায় রাখলে, যে 2-4 বার আচ্ছা করে চুলটা ভালো করে আঁচড়ে চিরুনিটা নিয়ে এসে এমনি করে ওই কাগজের কাছে যদি দাও, কাগজগুলো শর্ট করে সে ইয়েতে লেগে যাবে চিরুনি। তার মানে কি, চিরুনিটা তোমার চুলের সঙ্গে ঘর্ষণ লেগে তোমার বিদ্যুৎ উৎপন্ন করলো, তড়িৎ উৎপন্ন করলো, দিয়ে খানিকক্ষণ পর কিন্তু খসে পড়ে যাবে। এটা স্থায়ী হয় না, এটা খানিকক্ষণের জন্য। এইটা হচ্ছে স্থির তড়িৎ, মানে ওইখানেই উৎপন্ন হলো, ওইখানেই থাকবে। এ হয়ে গেল তড়িৎ শক্তি, বুঝলে তো? আচ্ছা, তারপরে দেখো একটা কথা মনে রাখবে যে ইলেকট্রিক কারেন্ট মানে বিদ্যুৎ কিন্তু খুবই তোমার খতরনাক জিনিস। সেই জন্য যেখানে তার কাটা আছে সেখানে হাত দেওয়া উচিত নয়, স্নান করে বা ভিজা হাতে সুইচে হাত দেওয়া উচিত নয়। হ্যাঁ, তারপরে
যেখানে তার আছে, যেখানে তার খোলা তার গেছে সেখানে কাপড় মেলা উচিত নয়। এইসব দিকে আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে, এদিকে লক্ষ্য রেখো। তার এইটা হয়ে গেল তোমার বিদ্যুৎ শক্তি। এবার চলে আসে চুম্বক শক্তি। চুম্বক কি দেখো, প্রথমে বলি চুম্বক দু ধরনের আছে, দু ধরনের চুম্বক আছে। একটা হচ্ছে কি তোমার একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, আর হচ্ছে কৃত্রিম চুম্বক। এখন ব্যাপার হচ্ছে যে চুম্বকের কাজ হচ্ছে যে কোনো বস্তুকে, বিশেষ করে ধাতুকে, বিশেষ করে লোহাকে আকর্ষণ করা। চুম্বক কখনোই এই কাঠকে আকর্ষণ করবে না, বুঝলে তো? এইবার ধরো এইটা একটা চুম্বক দণ্ড, দেখো চুম্বক দণ্ড, এইটা হচ্ছে নর্থ, বাংলাতেই লিখছি দেখো উত্তর আর দক্ষিণ। এটা হচ্ছে উত্তর দিক চুম্বকের, আর এটা হচ্ছে দক্ষিণ দিক। এইটাকে বলে উত্তর মেরু আর এটাকে বলে দক্ষিণ মেরু। বোঝাবে? এটা বলে উত্তর মেরু, এটা বলে দক্ষিণ মেরু। এইটাকে এবার সুতো দিয়ে ঝুলি দাও, সুতো দিয়ে ধরো ঝুলি দিয়ে এটাকে ঘুরি দাও, বন 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 করে ঘুরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেল, এক জায়গায় দাঁড়িয়ে গেল। ঠিক দেখবে বিদ্যুৎ এই চুম্বক কেমন ভাবে দেখালো, দাঁড়ালো উত্তর দক্ষিণ মেরু মুখে দাঁড়ালো। সবসময় উত্তর দক্ষিণ মেরু দিকে চুম্বকটা দাঁড়ালো। এই গেল। এইবার ধরো আর একটা চুম্বক দণ্ড এখানে নিয়েছো, তা এরও দক্ষিণ দিক আছে, এরও উত্তর দিক আছে, একই। দিক আর দক্ষিণ দিক দুটোকে যদি এখানে নিয়ে এসো, সঙ্গে সঙ্গে ছিটকে ফেলে দেবে। এটাকে বলে, এইটাকে বলবে সমমেরু। সমমেরু সবসময় আকর্ষণ এই বিকর্ষণ করে, বিকর্ষণ করে। বিকর্ষণ মানে হচ্ছে ছিটকে ফেলে দেওয়া, বুঝলে তো? দক্ষিণ মেরু আর দক্ষিণ মেরু যদি আমি টাচ করিয়ে দিই, কোনো সময় টাচ হবে না, ঠেলে ফেলে দেবে। আবার যদি এটাকে উল্টো দিকে করে দিই, এটা উত্তর হয়ে গেল আর এটা হলো দক্ষিণ, সঙ্গে সঙ্গে টেনে নেবে। তাহলে বিপরীত মেরু বিপরীত মেরু, বিপরীত মেরু কি করে? আকর্ষণ করে, আকর্ষণ করে, বলে তো? বিপরীত মেরু সবসময় আকর্ষণ করে। হলো? এই গেল। এইবার বলি, এই যে বলছি যে প্রাকৃতিক চুম্বক, প্রাকৃতিক
চুম্বকের কিন্তু তোমার কোনো নাই, ক্ষমতা নাই। প্রাকৃতিক চুম্বক তুমি কিভাবে হলো করবে? তো একটা লোহা আছে, এই লোহাতে তুমি নিয়েছো কি বলে আর একটা চুম্বককে নিয়েছো, দণ্ডকে, দেখেন বসো আস্তে আস্তে 10 বার 12 বার এগুলো ঘষলে নিয়ে একটা এখানে সেফটি পিন বা আলপিন বা একটা ব্লেড এখানে চট করে লেগে যাবে, মানে এইটা চুম্বক হয়ে গেল লোহা, বুঝলে তো? খানিক্ষণ পর দেখবে ব্লেডটাই বলো আর ব্লেডটাই বলো, আলপিনটা বলো, সেফটি পিন বলো, খুলে পড়বে, মানে এর কোনো ক্ষমতা নাই, বুঝছো তো? এইটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক। প্রাকৃতিক চুম্বকের ওই খানিক্ষণ একটু ক্ষমতা, এর কোনো, এটা তুমিও তৈরি করতে পারো। সবচেয়ে ক্ষমতা যে চুম্বকের সেটা হচ্ছে কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বকের হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতা। কৃত্রিম চুম্বক মানে জিনিসটা কি আমি তোমাদের বলি। কৃত্রিম চুম্বক মনে হচ্ছে যেটা আমরা তৈরি করি সেটাকে বলে কৃত্রিম চুম্বক। তুমি একটা পরীক্ষার সাহায্যে করতে পারো, দেখো কৃত্রিম চুম্বক তুমি পরীক্ষার সাহায্যে করতে পারো। এই একটা তোমার যে কোনো দোকানে, বনিহারি দোকানে হোক, নটকোনার দোকানে হোক, একটা টর্চের ব্যাটারি, এখন তো আর এই টর্চ উঠে গেছে, এখন সব চার্জার টর্চ, যাই হোক এই টর্চের ব্যাটারি পাবে, বুঝেছো? এরকম টর্চের ব্যাটারি একটা কিনে নিয়ে এসো, টর্চের ব্যাটারি, বুঝলে? টর্চের ব্যাটারিতে দেখো একদিকে থাকে পজিটিভ, একদিকে থাকে নেগেটিভ, দুদিকে, বুঝলে তো? একদিকে থাকে পজিটিভ, একদিকে থাকে নেগেটিভ। এইবার তুমি কি করলে, এখান থেকে একটা তার বার করো, তারটাকে এখানে নিয়ে এসো, আর ওই এইদিকে একটা তার এখানে ঠিকিয়ে এইদিকে নিয়ে এসো, এইখানে একটা প্লেট, একটা প্লেট নিয়ে তার এখানে জয়েন করবে। যখনই একটা জয়েন করতে একটা চুম্বক হয়ে গেল। এইবার এইখানে যদি ছোট ছোট আলপিন, প্লেট, সেফটি পিন নিয়ে দাও, এইখানে জড়িয়ে দিলে তো আগে, দিয়ে এইখানে দেওয়া, এখন ইয়ে করুন, এখানে একটা অফ করে রাখে, দিয়ে যে এটাকে জয়েন করে দিলে সঙ্গে সঙ্গে এখানে ছোট ছোট প্লেট, আলপিন, সেফটি পিন এগুলোকে টেনে নিল, মানে একটা চুম্বক হয়ে যাবে। আর যেই এটাকে আবার খুলে দিলে সঙ্গে সঙ্গে সব পড়ে গেল। এটা হচ্ছে কৃত্রিম চুম্বক। তা কৃত্রিম চুম্বকের সাহায্যে বড় বড় ফ্যাক্টরিতে, বড় বড় তোমার ধরো একটা বিরাট একটা মেশিন, একটা মালগাড়িতে বা একটা ট্রাকের উপরে চাপাতে হবে, 200 লোকেও পারবে না, সেটা কৃত্রিম চুম্বকের সাহায্যে, ক্রেনের সাহায্যে তুলে দিচ্ছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা চোখের ডাক্তার আছে, বড় বড় চোখের ডাক্তার, তাদের কাছে খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী চুম্বক থাকে। কেন থাকে জানো? অনেক সময় যারা কারখানা কাজ করে বা বিভিন্ন লেদে কাজ করে, তাদের চোখে কোনো কারণে লোহা ঢুকে যেতে পারে, লোহার কুচি, তখন সেই চুম্বকটা যদি ওই কাছে নিয়ে যাওয়া হয়, একদম সেই লোহার কুচিটাকে টেনে বার করে দেবে এইভাবে। তারপরে ধরো তোমার কলিং বেল, তারপরে রেডিওতে, বিভিন্ন মাইক্রোফোনে, তারপরে মাইকে, এইসব জায়গাতে তোমার চুম্বক ব্যবহার করা হয়। তারপরে তো তোমার একবার হয়েছিল কি, তোমাদের তখন জন্মই হয়নি, আমরা তখন ছোট ছিলাম, তখন হয়েছে কি সেই সিকি মানে 8 আনা, তখন তো 1 টাকা ছিল না, 8 আনা 4 আনা খুব নকল বেরিয়েছিল, রাঙের
8 আনা এই 4 আনা তৈরি হচ্ছিল, নিয়ে দোকানদাররা সব একটা করে চুম্বক রেখেছিল। যদি আসল হচ্ছে তাহলে চুম্বকে লেগে যাচ্ছিল, আর যদি তোমার নকল তাহলে চুম্বকে লাগছিল, বুঝলে তো। আর তোমাদের বইয়ে দেখবে আছে এমনি করে দেখানো একটা চুম্বক আছে, ওইটা হচ্ছে পাওয়ারফুল, ওইটা হচ্ছে কি বলে চুম্বক। ওইটা যদি তুমি ওর নিচে যদি ওই ছোট ছোট ব্রেক রাখো, জুতোর ব্রেক গুলো ওগুলো সঙ্গে সঙ্গে চিঠে যাবে, লোহার গুঁড়ি রাখো সঙ্গে সঙ্গে চিঠে যাবে, বুঝলে তো। এগুলো পড়বে ভালো করে। আচ্ছা, আর একটা হচ্ছে তোমাদের বইয়ের শেষে দেখবে, এই চ্যাপ্টারের শেষে দেখবে প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তি মানে হচ্ছে এই বিদ্যুৎ, যেটা তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, এগুলো সব হচ্ছে প্রচলিত শক্তি, মানে যেটা আমরা সব সময় ব্যবহার করছি। তো এখন যা এত এর ব্যবহার পৃথিবীতে যে একদিন এর শেষ হয়ে যাবে, সেই জন্য এর বিকল্প তোমার চিন্তা ভাবনা প্রতিটি দেশেরই সরকারকে করতে হচ্ছে। যে আর তো কয়লা যেমন আছে শেষ হয়ে যাবে, তারপরে তোমার ডিজেল, পেট্রোল এগুলোও শেষ হয়ে যাবে, তাহলে কিভাবে গাড়ি চলবে, কিভাবে কলকারখানা চলবে, কিভাবে লাইট জ্বলবে, তার চিন্তা ভাবনা বিভিন্ন সরকার থেকে করছে। এইটা হচ্ছে প্রচলিত শক্তি, যেটা খুব ব্যবহার হয়। আর অপ্রচলিত হচ্ছে যেটা কম ব্যবহার করা হয়, যেমন হচ্ছে এই যে তোমার সৌর শক্তি, তারপরে বায়ু শক্তি। দেখবে সমুদ্রের ধারে বড় বড় পাখা লাগিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে। এখন আবার জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করার খুব চেষ্টা চলছে। এইগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি। যেগুলো খুব প্রচলন সেগুলো হচ্ছে প্রচলিত শক্তি, যেগুলো হচ্ছে কম প্রচলন সেগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি। ব্যাস, আজকে এইটুকুই। এইবার তোমাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং বই বন্ধ করে এগুলো লিখবে অবশ্যই। তারপরে আবার পরে আর একদিন পড়াবো, সেদিন শুনবে।